রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি বিভাগীয় জেলা। সৌন্দর্য ও পরিচ্ছন্নতায় অন্য সকল জেলা থেকে একটু এগিয়েই আছে এই জেলাটি। এছাড়াও রাজশাহীকে শিক্ষার নগরী, রেশমের নগরী বলা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাজশাহী জেলা ঘুরে ঘুরে দেখাবো যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে। রাজশাহী জেলার খাবার দাবার, দর্শনীয় স্থান ইত্যাদি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। ফয়সাল ভাইয়ের ভাজা মাংসের দোকান। এক বাটি 160 আর ভাত 20 টাকা। এটাই হচ্ছে কিসমত মারিয়া মসজিদ। এখন চলে এসেছি পুঠিয়া রাজবাড়ির ভিতরে। আরও জায়গা আছে, আশপাশে মন্দির টন্দির আছে, ওইগুলাতে এবার যাব। পোড়ামাটির কাজ আছে এখানে, দেখতে খুবই ভালো লাগছে। এখানে আসলে অনেক সময় নিয়ে আসতে হবে। এখন আমি আছি দর্শনা স্টেশনে। এখান থেকে রাজশাহী যাব। আমার ট্রেন হচ্ছে 6:32-এ। রাজশাহী যেতে যেতে 10টা মতো বাজবে। ট্রেনের ভিতরে চলে এসেছি। এটা আমার সিট, এখানে ফাঁকা আছে, এই জন্য এখানে আপাতত বসি। পরে পিছনের দিকে চলে যাব। প্রথমে ভাবছিলাম ফাঁকাই থাকবে, এখন দেখছি না, সবাই যার যার জায়গায় চলে আসছে। এই তো এই মাত্র ট্রেনে উঠলাম। আচ্ছা, এখন বাজে 9টা। এখন আমি আছি ঈশ্বরদী স্টেশনে। একটু জন্য নেমেছিলাম কিছু নেওয়ার জন্য, এইটা নিলাম। এখন যাই ট্রেনের ভিতরে। আর এখানেও বৃষ্টি হচ্ছে। নাম কি তোমার? হ্যাঁ, মঞ্জিল। ধরো না, ভিডিও আছে। এই হাত দিয়ে ধরো, এই হাত দিয়ে ধরো, পড়ে দাও। হ্যাঁ, দুই হাত দিয়ে। হ্যাঁ, আমার নাম হচ্ছে সাব্বির হোসেন হৃদয়। কিছুক্ষণ আগে এর ছবি তুলে দিলাম। ছবি না, ভিডিও। এই এখন বলছে আমার ছবি তুলে দেবে। আমি দিলাম ক্যামেরা ওর হাতে। হয়তো ক্যামেরা ঠিক মতো ধরতে পারছে না, রেকর্ড চালু করে ওর হাতে দিয়ে দিয়েছি। দেখি ও কিরকম। 56 মিনিট লেটে ট্রেন আসছে, প্রায় 1 ঘন্টা পর। আর এখন এখান থেকে যাব আমার বন্ধু আলিফ আছে, ওর কাছে যাব। গতকাল এই হলে ছিলাম রাত্রে। এখন বাস খোঁজা হচ্ছে, নওহাটার দিকে যাওয়া হবে। নওহাটার দিকে কালাভুনা খেতে যাওয়া হবে। নওহাটার বাস খোঁজা হচ্ছে। বাস নওহাটা পর্যন্ত যায়নি, তাই আমরা এই আমচত্বরে নেমে গেছি। পিছনে বাস আমচত্বরে নেমে গেছে, এখান থেকে নওহাটা যাব। এখন চলে এসেছি নওহাটায়। এখন হচ্ছে কালাভুনা আর হচ্ছে ভাজা মাংস ট্রাই করব। আর দেখি এক এক করে ট্রাই করা যাক। এই যে এই পাশে অনেকগুলো দোকান আছে। ডাক মনে হয় শুরু হয়ে যাবে নি কেবলই। এখন হচ্ছে ভাজা মাংস ট্রাই করছি, দেখি এটা কেমন লাগে। এখানে 2, 3,
5 পিস মাংস দিয়েছে, আর একটু শসা আছে, আর একটা লেবু আছে। আর এটা হচ্ছে ভাজা মাংস, আর এটা হচ্ছে ফয়সাল ভাইয়ের ভাজা মাংসের দোকান। এখন দেখি তো খেয়ে আপনাদেরকে জানাবো। স্বাদ বলো কেমন লাগছে? আচ্ছা, তোমার রিভিউর জন্য ধন্যবাদ। আর এই যে আমার পরিচয় হলো ভাই, আমাদের হলো ব্রিজঘাট থেকে পশ্চিম সাইড মাসপট্টি পশ্চিম পাড়। আচ্ছা, ধন্যবাদ ভাই। এখান থেকে ভাজা মাংস ট্রাই করলাম, এবার হচ্ছে কালাভুনা ট্রাই করব। হানিফ ভাইয়ের কালাভুনা এই তো সামনেই আছে, যাই। এক বাটি 160 আর ভাত 20 টাকা। কয়জন দাদু খাবেন? একজন। পূর্বে এক জায়গায় খাওয়া হয়েছে তো এই জন্য ভাত বেশি নিয়েছি, ভাত হাফ নিয়েছি। আর হচ্ছে কালাভুনা নিয়েছি, এটা হচ্ছে হানিফ মামার কালাভুনা। দোকানে প্রচুর ভিড়, এই জন্য দোকানে বসে খেলাম না, এই জন্য এখানে নিয়ে আসলাম, এই গাছতলায় বসে খাই। যেহেতু আরও বেশ কিছু জায়গায় ঘুরতে হবে, এই জন্য দেখি তাড়াতাড়ি খেয়ে চলে যায়। আর এখন ওখানে যদি খেতে হয় অনেক সময় নষ্ট হবে, এই জন্য এখন হচ্ছে খেয়ে আপনাদেরকে রিভিউ জানাচ্ছি কেমন কি। খাওয়া প্রায় মোটামুটি শেষের দিকে, তো এখন জানাই কেমন লাগছে। আসলে মোটামুটি না, ভালোই, স্বাদটাও ভালো এবং মাংসগুলোও সুন্দর সিদ্ধ হয়েছে এবং খেতেও ভালোই লাগছে। নওহাটাতে এসেছিলাম, এখানকার বিখ্যাত কালাভুনা ও ভাজা মাংস ছিল, দুইটাই টেস্ট করলাম। এখন আমরা আম চত্বরের এখানে পুরি আর হচ্ছে পেঁয়াজু, ছোটো ছোটো পুরি আর পেঁয়াজু খাচ্ছি। কিছুক্ষণ আগে অনেক খাওয়া দাওয়া হচ্ছে, তো এই জন্য অল্প অল্পই নিচ্ছি, যে কোনো জিনিস দুইজন মিলে হয়তো 10টা মতো নিয়েছি। ভালো টেস্টি। খাতে পারবা কয়েকটা? 6-7টা। পুরি আর পেঁয়াজু ছোটো ছোটো হলেই কী হবে, ভালোই স্বাদ, খেতে ভালোই লাগছে। এই যে দোকান, এটা আম চত্বরের পাশে। এখন এই জায়গাটিতে আছি, এটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক। আর এই পার্কের ভিতর দিয়েই যাচ্ছি। এই যে এই পাশে আইবাদ আছে, আইবাদটা দেখব। পার্কের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে বের হয়ে পাশে নদীও আছে, পদ্মা নদী। আর এই যে এই পাশে হাইটেক পার্ক। এইমাত্র আইবাদ ঘোরা শেষ করলাম, এখন চলে যাচ্ছে এখান থেকে। এখন চলে এসেছি টি বাদে, পূর্বে যে বাদটা ছিল সেই বাদটার পাশে। এটা হচ্ছে টি বাদ। এখন এই টি বাদ থেকে চলে যাচ্ছি, এখানে অনেক জমজমাট, আইবাদে একটু লোকজন কম ছিল। এখন এই টি বাদ থেকে চলে যাচ্ছি, আর সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য এখন হয়তো আর ভিডিও নেওয়া হবে না। আবার হয়তো আপনাদের সাথে কালকে দেখা হবে, কালকে আবার দেখি কোন দিক যাওয়া যায়। রাতে যদি বের হই হয়তো দেখাতে পারবো আরও কিছু, আর না হয় একেবারে কালকে। শুভ সকাল, অবশ্য সকাল না, প্রায় 9টা 9:30 বেজে গেছে। এখন যাই দেখি আজকে কোথায় ঘোরা যায়। এটাই হচ্ছে কিসমত মারিয়া মসজিদ। এখন এটাই ঘুরলাম, অবশ্য বৃষ্টি হচ্ছে, ততটা ভালোভাবে ঘুরতে পারিনি, তারপরও যতটুকু যাই হোক ঘুরলাম। আর এখন এখান থেকে চলে যাব। এখন চলে এসেছি পুঠিয়া রাজবাড়ি, রাজবাড়িটা পিছনে আছে। এখন এই রাজবাড়িটা ঘুরবো, পুরো
আশপাশে আরও বেশ কিছু মন্দির টন্দির বিভিন্ন জায়গা আছে, জায়গাগুলো ঘুরবো, ঘুরে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে চলে এসেছি, এখন ভিতরটা ঘুরছি। এখন চলে এসেছি পুঠিয়া রাজবাড়ির ভিতরে, ঘুরছি, বাইরে ভিডিও করা যাচ্ছে, আর ভিতরে মিউজিয়াম আছে, মিউজিয়ামটা ভিডিও করতে দিচ্ছে না। আরও জায়গা আছে, আশপাশে মন্দির টন্দির আছে, ওইগুলাতে এবার যাচ্ছি। এখন আমি যেই জায়গাটিতে আছি এটা হচ্ছে একটা মন্দির, এই মন্দিরটির নাম হচ্ছে গোবিন্দ মন্দির। মন্দিরটা দেখতে খুবই সুন্দর এবং খুবই সুন্দর কারুকার্য করা, পোড়ামাটির কাজ আছে এখানে, দেখতে খুবই ভালো লাগছে। মন্দিরটা মোটামুটি বেশক্ষণ ঘুরলাম, এখন নতুন কোথাও যাই। এখানে বেশ কিছু ঘোরার জায়গা আছে, এই যে এটা হচ্ছে রানীর বাসভবন, এটা হচ্ছে রানীর বাসভবন, আরও বেশ কিছু জায়গা আছে, সবই অল্প অল্প করে একটু ঘুরে ঘুরে দেখি। এখন আমি যে জায়গাটিতে আছি এই জায়গায় মোট 3টা মন্দির। আমার প্রথমে এই পাশে যেটা আছে এটা হচ্ছে আহ্নিক মন্দির, মাঝখানেরটা হচ্ছে ছোট গোবিন্দ মন্দির, আর একদম কর্নার যেটা আছে এটা হচ্ছে গোপাল মন্দির। আর এর আগে পূর্বে যে মন্দিরটা দেখছিলাম ওইটা ছিল হচ্ছে বড় গোবিন্দ মন্দির, আর এটা হচ্ছে ছোট গোবিন্দ মন্দির। আর এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি অন্য কোথাও। রাজবাড়ি থেকে বের হয়ে চলে আসলাম, এখানে ছোট ছোট অনেক মন্দির আছে এবং দিঘি আছে, এরিয়াও খুব বড়। আবার আপনারা ঘুরতে হইলে অনেক সময় নিয়ে আসা লাগবে, আমরাও মোটামুটি ঘুরলাম। এখন এখান থেকে নতুন কোথাও যাচ্ছি। এই তো এখন আমি চলে এসেছি বাঘা মসজিদ, এই যে আমার পিছনেই আছে। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজের সময়, কিছুক্ষণ পর একেবারে মাগরিবের নামাজটা পড়েই যাব। এখনও আজান দিইনি, কিছুক্ষণ ঘুরবো, ঘুরে মাগরিবের নামাজটা পড়ে তারপর যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাঘা মসজিদ দেখা ও ঘোরা শেষ, এখন আবার রাজশাহীর দিকে যাই। রাজশাহী শহরে একটু ঘোরাঘুরি করব, করে তারপরে চলে যাব রুমের দিকে। রাজশাহী শহরে চলে এসেছি, এখন কালাই রুটি খেতে যাচ্ছি। কালাই রুটি খেতে যাচ্ছি উপশহরে। আর এই যে রাত্রের রাজশাহী, আলো জ্বলছে এখন। ওইটা কত? স্পেশাল কত? 50। এই যেটা আছে নরমাল 30 টাকা দাম। আর এগুলো 30। ভর্তাটা কালাই রুটি খাওয়া এবং পার্সেল নেওয়া হয়ে গেছে, এখন রওনা দিচ্ছি। বেশ সময় লাগলো কালাই রুটি নিতে, পার্সেল, আর প্রচুর ভিড়। আরও আজকে শুক্রবার তো এই জন্য ভিড় বেশি। রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে রাস্তা
রাস্তাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। রাজশাহী শহরটাই সুন্দর, আর রাত হইলে আরও সুন্দর দেখায় যখন এই বাতিগুলো জ্বালাই দেয়। আর এখন যাই, রওনা দিই। এই যে রিক্সায় করে আসছিলাম, রিক্সাটা দাঁড় করায় একটু ভিডিও নিলাম। রাজশাহী শহরে এদিক সেদিক ঘোরা হচ্ছে, কিন্তু আমি রাজশাহী ইউনিভার্সিটি আছি, ভার্সিটিটাই এখনও ঘোরা হয়নি। দেখি এখন কখন ঘোরা যায়, আদেও কি যাওয়া হবে কিনা। শুভ সকাল, এখন আমরা ঘুরতে বের হয়েছি ভার্সিটি। ভার্সিটিটা পুরো ঘুরে দেখি। সকালের নাস্তাটা সেরে নিলাম, এবার পুরো ভার্সিটিটা একটু ঘুরবো। এখন পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধভূমি। এটা এখন ঘুরলাম, এই যে পিছনে দেখা যাচ্ছে। আর চারপাশে সুন্দর বাগান আছে, ফুল গাছ। এখন এই চারুকলা অনুষদটা ঘুরলাম, পিছনের দিক থেকে ঘুরে আসলাম। পিছনের দিকে অনেক চারুকলার কাজ কারবার করা হচ্ছে। এখন ঘুরছি, এটা হচ্ছে একাডেমিক ভবন। এই যে পুরো একাডেমিক ভবনটা, আশপাশে হয়তো ক্লাস চলছে, এই জন্য আস্তে আস্তে কথা বলছি। এই যে ওই যে আলিফ খুব ক্লান্ত। এখন আমি আছি প্যারিস রোড, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় মোটামুটি ঘোরা শেষ। এই প্যারিস রোডটাই ঘুরছি, প্যারিস রোডটা ঘোরা শেষ হইলেই চলে যাব এখান থেকে। রাজশাহী শহর মোটামুটি ঘোরা শেষ করলাম। আমার ট্রেন আছে 2:15, এই জন্য আমি রওনা দিচ্ছি, চলে যাচ্ছি। আর রাজশাহী শহর দিয়ে যাচ্ছি, শহরে হয়তো কোথাও যদি সময় পাই হয়তো একটু ঘুরবো, ঘুরে চলে যাব। এখন আমি চলে এসেছি রাজশাহী কলেজ। এখন এই রাজশাহী কলেজটা একটু ঘুরি, হাতে ততটা সময় নাই, তাও অল্প কিছু সময় আছে, অল্প কিছু সময়ের ভিতরে ঘুরে চলে যাই। এখন কলেজের পিছনের দিকে এসেছি, পিছনের দিকে একটা পুকুর আছে, পদ্ম পুকুর, এই যে এই পাশে। রাজশাহী কলেজের ভিতরে অনেক এরিয়া আছে, ঘুরতে গেলে মোটামুটি অনেক সময়ই লাগবে। এখানে বেশ কিছু ভবন আছে, সময় করে আসলে সবগুলাই ঘোরা যেত। এখন দেখি যাওয়া যাক, পরে আবার নেক্সট কোনো দিন যদি আসি। রাজশাহী কলেজ থেকে এখন চলে যাচ্ছি, দুপুরের খাবার খেতে হবে, এই জন্য কিছু একটা খাবো। খাওয়া দাওয়ার পর স্টেশনে যাব, স্টেশন থেকে চলে যাব। তাড়াতাড়ি হবে। চামচ কিসের, হাত দিয়ে চামচ দিয়ে তুলতে লেট হচ্ছে। আলু দিয়ে আগে শুরু করি। একটা দই দিয়া এটা বাকি আছে। ঠিক আছে, ভালো লাগছে। সব কিছু জিনিস নিয়ে ট্রাই করে দেখলাম, মোটামুটি ভালো সব জিনিস। আর রাজশাহীতে এটা আমার শেষ খাওয়া, এটা খাওয়ার পরেই ট্রেনে উঠবো, ট্রেনে উঠে চলে যাবো। খাওয়া শেষ করলাম আর পার্সেল নিলাম, এখন স্টেশনের দিকে রওনা দেব। এখন রাজশাহী স্টেশনে চলে এসেছি, এখন আমাকেও যেতে হবে, বিদায় নিতে হবে আলিফের কাছ থেকে, আর আলিফকেও বিদায় নিতে হবে। এই যে আলিফ, 2-3 দিন ধরে ওকে খুব জ্বালাইলাম, ও হয়তো রাগমাগ করে আছে, প্রচুর টায়ার্ড, প্রচুর ক্লান্ত করে ফেলেছি ওকে ঘুরায় ঘুরায়। পাশে যে ট্রেনটা আছে এই ট্রেনটাতে এখন আমি যাব, এটা হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস।
আমার বগি আর একটু সামনের দিকে যাই, গিয়ে তারপরে উঠছি। এখন ট্রেনের ভিতরে চলে এসেছি, এই যে সিটে এসে বসে পড়লাম। বাইরে আবহাওয়া মেঘলা মেঘলা আবহাওয়া। এখন ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছাইছি। এখানে 10-15 মিনিটের বিরতি আছে, এই জন্য এখানে নামলাম। এটা হচ্ছে আমাদের ট্রেন, এটা নিয়ে আসছি। মাথাটা নিয়ে গেছে, মাথাটা চেঞ্জ করছে। এটা হচ্ছে ট্রেনের সামনের দিক, এখান থেকে একটা ইঞ্জিন নিয়ে গেল এবং আবার আরেকটা ইঞ্জিন হয়তো নিয়ে আসছে। ইঞ্জিন দুইটাই দেখা যাচ্ছে এই পাশে, রোদের জন্য বোঝা যাচ্ছে কিনা। ইতিমধ্যে ইঞ্জিন চলে এসছে আরেকটা, এই ইঞ্জিনটাই লাগানো হবে। কেবলই দেখতে পারবেন যাচ্ছে ইঞ্জিনটা পিছনে, এই ইঞ্জিনটা ওখানে লাগানো হবে। আর আগের ইঞ্জিনটা আছে ওই মাথায়, দূরে হয়তো দেখা যাচ্ছে কিনা। ট্রেনের ইঞ্জিন লাগানো সম্পূর্ণ হইলো, এখন ট্রেনে উঠে পড়তে হবে, কারণ ট্রেন কখন ছেড়ে দেবে ঠিক নাই, এই জন্য উঠে পড়তে হবে যেহেতু ইঞ্জিন লাগানো হইলো। আর পূর্বের ইঞ্জিনটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, তবে এই যে ইঞ্জিনটা দেখেন, আর পূর্বের ইঞ্জিনটা ওই পাশে আছে, ওই মাথায়, ওই যে পিছনে। এই যে পিছনের এটা হচ্ছে পূর্বের ইঞ্জিন, এই ইঞ্জিনটা রাজশাহী থেকে আসছে, আর আরেকটা ইঞ্জিন চেঞ্জ করে নিল এই যে এটা, আর ট্রেনের ভিতরে চলে যায়। এখন চলে এসেছি পাকশি স্টেশনে। এই পাশে আছে হাডিং ব্রিজ, এই পাশে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে পুরো স্টেশন, কিছুক্ষণের মধ্যে হাডিং ব্রিজ পার হব। দর্শনা চলে এসেছি, এখন নামবো অল্প কিছুক্ষণের মধ্যে। এখান থেকে ভিডিওটা শেষ করছি, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে ট্রেন চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।